সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে একটা ভিডিও করছি। আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে শিব ঠাকুরকে আমার স্নান করিয়ে মালা পরিয়ে বেলপাতা দিয়ে আমার পুজো করা হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ দিন। তাই আজকে আমি উপোস করে ঠাকুরকে পুজো করে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এই ছোট্ট ঠাকুরকে ঢাকা পড়ে গেছে। তোমাদের আগের দিনেও আমি শেয়ার করেছিলাম। তো আমার পুজো করা হয়ে গেছে বন্ধুরা। আর আজকে নিরামিষ খাবো, সেইটাই রান্নাঘরে গিয়ে রান্না করব। ঠিক আছে, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখবে, তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, এবার আমি একদম তুলসীতলায় জল দেবো, দিয়ে রান্নাঘরে চলে যাব। আমি তুলসী গাছে জল দিতে চলে এসেছি। তুলসী 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 তুমি নারায়ণ, তুলসী 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 তুমি বৃন্দাবন, এই শ্লোকটি বলেই আমি তুলসীতলায় প্রতিদিনই জল দিই। আমি আজকে নিরামিষ করব পনির। দেখো, পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখন জানো তো, এইগুলোকে আমি সমস্ত তেলের মধ্যে ভাজবো। দেখো, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, আগে বন্ধুরা বাবা পনিরগুলো কেটে নিয়ে বললাম আজকে নিরামিষ দিনে পনির রান্না করব। দেখো, কেটে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি। তার আগে আমি এখানে একটু নুন আর একটু হলুদ এই তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এইগুলোকে ভেজে নেব। সমস্ত কিছু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার, লাস্ট শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তোমাদেরকে আগেই বললাম। এইগুলোকে আমি ভেজে নিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। আজকে নিরামিষ একদম রান্না হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এই পনিরগুলোকে ভেজে আর এই কটাও ভেজে নিয়ে তারপরে আমি চলে আসছি। দেখো কি সুন্দর হলুদ রঙে হয়ে গেছে। বন্ধুরা, আমি সব পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে। আর এই তেলের মধ্যেই আমি মশলা কষাবো। অনেকটা তেল একসাথে দিয়ে দিয়েছি। আলুটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে আমি মশলা দেবো। তোমরা দেখতে থাকো। আর মাঝখানে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। ভেজে তুলে নিয়েছি একদম। দেখতে পাচ্ছ, আলুগুলো ভাজা, পনিরগুলো ভাজা। এইবার আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা। আর কড়াই পরিষ্কার করিনি, একেবারেই শর্টকাটে সব রান্না করি। তাড়াতাড়ি সকালবেলা উঠে তো দাদা খেয়ে বেরোয় তাড়াতাড়ি করে। আর মানে মাছ হলে কী হয়, সুবিধা হয়, মাছের ঝোল ভাত দিয়ে দিলাম। আর নিরামিষ দিনে একটু নিরামিষ তরকারি একটু ভালো মন্দ না করলে তো খেতে দেওয়াও যায় না, আর খেতেও ইচ্ছা করে না। সেই জন্যে এই পনির করছি। আর একটু লাল শাক করব, আলতা শাক। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দেখো কী কী মশলা দিচ্ছি। আদা, হলুদ, তোমার জিরে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি। এবার এইগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলও দিয়ে দেবো, জল না দিলে না মশলাটা পুড়ে যাবে। বন্ধুরা, একটু নুন নিয়ে নিয়েছি খুন্তির ওপরেই। আর এই মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। এই মশলাটা একটু ভালো করে কষে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তারপরে আমি আবার জল দেব। এই মশলাটার মধ্যে না আবার একটুখানি আমি আলু কষিয়ে নেব। এটা কষানো হয়ে যাক। আর এখানে দেখো দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি একটু আলু দিয়ে না একটুখানি একটু আলুটা দিয়ে নেড়ে নেব। দিয়ে এবার জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি তোমাদের বলেছি ঝোল করব, তাই একটু বেশি করে ঝোলটা দিলাম। আলুটাও তো সিদ্ধ হবে, টকবক করে ফুটবে। নুন মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে। এটা টকবক করে ফুটে গেলে হয়ে আসবে যখন, একটু গরম মশলা দিয়ে দেবো আর পনিরগুলো ছেড়ে দেবো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো সব। পনিরগুলো সব দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা রেখেছি, গুঁড়ো গরম মশলা, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আলু পনিরের ঝোল ভাত দিয়ে খাবে তো, সেই জন্যে। আমার রান্নাটা কিন্তু ডান। একটু ফুটে গেলেই নামিয়ে নেব।
শাক কেটে রেখে দিয়েছি, আমি এটাকে আলতা শাক বলি। এই লাল শাকটাকে এখন আমি মুগ ডাল ফোড়ন দিয়ে এটা ভাজা করব। ঠিক আছে বন্ধুরা, এই দেখো সেই জন্য মুগ ডাল রেখেছে, শুকনো লঙ্কা, আর এখানে তেল রেখে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাটা আর মুগ ডালটা দিয়ে দিলাম, এটা একটু ভাজা হবে। আর এখানে দেখেছো ওই যে পনির আলুর ঝোলটা ঢেলে রেখেছি, আর এটা ভাজা হলেই আমি শাকটা ছেড়ে দেবো। শাকটা ছেড়ে দেবো, এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা আমি ছেড়ে দিলাম। আর এর ভেতরে আমি কাঁচা লঙ্কা দেবো। আলতা শাক কি সুন্দর লাগছে, দেখেছো লাল টকটক করছে, শাকটা খুব ভালো পেয়েছে বাজার থেকে। এক এক সময় না লাল শাকটা কিন্তু সাদা সাদা পাওয়া যায়, এটা একদম টকটক করছে লাল। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি নুন হলুদ দিয়ে এই লাল শাকটা রান্না করে নেব, হয়ে গেলে তোমাদের দেখাবো। কোয়েল বেরোচ্ছে কোর্টে সকাল সকাল, এখন 10:30 বাজে, সকাল সকাল কিছুই না, ও বেরোচ্ছে। হ্যাঁ বলছি সকাল 9টায় গিয়ে আমি ঝাড় দেবো কোর্ট, সব কোর্টরুমগুলো গিয়ে ঝাড় দেবো, তারপরে কোর্টে। হ্যাঁ হ্যাঁ তাই যাবি, তুই আগে গিয়ে এটাই করবি। তারপরে বলো কোথায় যাচ্ছিস? বন্ধুরা বাই বাই, আমি এখন কোর্টে যাচ্ছি। কোর্টে যাচ্ছি, লাগছে, গরম লাগছে, যাও তাহলে। ওটা টিফিনটা বেঁধে দাও। হ্যাঁ বেঁধে দাও। ও তো টিফিনটা বাঁধা হয়নি, ঠিক আছে টিফিনটা বেঁধে দিই। বন্ধুরা ও বেরোচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবার। সেই সকালে রান্না বান্না করেছি, পুজো করেছি, সব করেছি। সেই আর দুপুরেও আসতে পারিনি, আর বিকেলেও আসতে পারিনি আজকে। কারণ আসতে পারিনি, আজকে একটু বেরিয়েছিলাম, বাড়ির বাইরে গেছিলাম, তো তাই আসতে পারিনি। তাই ভিডিওটা শেষ করার জন্যে আর গুড নাইট জানানোর জন্য একটু তোমাদের সামনে চলে এসেছি, জানো তো বন্ধুরা। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, যাই বানাই না কেন একটু দেখো, আর একটা করে লাইক করে দিও, পারলে একটু শেয়ার করো। ভিডিওটা শেষ করছি, গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।